আসসালামু আলাইকুম, আমি আবু সাইদ তৌকির আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আমাদের লারাভেলের যে প্রজেক্টটা আমরা তৈরি করেছিলাম সেই প্রজেক্টটা মূলত আসলে কিভাবে রান করতে হয়, অর্থাৎ আমরা সেই প্রজেক্টের আসলে আউটপুটটা কিভাবে দেখতে পারি। ওকে, আচ্ছা আমি একটু সাউন্ডটা চেক করে আসি যে আমার এখানে সাউন্ড ঠিক আছে কিনা। ওকে ওকে লেভেল ওকে ঠিক আছে। আচ্ছা, আমরা এই যে নিউজ নামের যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা হচ্ছে গত ক্লাসে আমরা তৈরি করেছিলাম। আজকে আমরা এই প্রজেক্টটা কিভাবে রান করতে হয় সেটা দেখব। হ্যাঁ, তো এই জন্য আমি প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে এই প্রজেক্টটাকে যদি আমরা ভিএস কোডে ওপেন করতে চাই, এখন প্রশ্ন আসতে পারে আমি কেনই ভিএস কোড ইউজ করব। ঠিক আছে, আচ্ছা ভিএস কোড ইউজ করার কারণটা হচ্ছে যে আমি ভিএস কোডে টার্মিনাল অপশনটা পাবো। ওকে, তো এই জন্য আসলে আমাদেরকে ভিএস কোডটা আমরা ওপেন করছি। তো আমরা যদি এখানে যাই, যে এটাকে আমরা ওপেন করলাম, করার পরে এই দেখেন এখানে অনেকগুলো আইটেম, তাই না? কয়টা আইটেম? 23 আইটেমস, তাই না? এখন এটা যদি আমরা ওপেন করতে চাই তাহলে আমরা হচ্ছে সিএমডি করতে পারি, অর্থাৎ আমরা সিএলআই সিস্টেম অন করলেই হবে। সেটা গিট ব্যাশ হতে পারে, আবার হতে পারে কি বলেন তো, সেটা হচ্ছে যে উইন্ডোজ পাওয়ার শেল হতে পারে, আবার কমান্ড প্রম্পটও হতে পারে। হ্যাঁ, যেমন দেখেন একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি যদি রাইট ক্লিক করি তাহলে এখানে আমার যে গিট ব্যাশ হেয়ার বা গিট গুই হেয়ার এই অপশন দুইটা আসছে, তাই না? আপনাদের এই দুইটা নাও আসতে পারে। হ্যাঁ, যদি আপনার কম্পিউটারে বা মেশিনে যদি গিট ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু এই দুটো অপশন আসবে না। তো আমি একটু দেখিয়ে দিই এটা কীভাবে আসলে নিয়ে আসতে হয় বা কিভাবে আসলে অপশনটা আসবে। আমি একটু যাই আমার ব্রাউজারে, আমি যদি এখানে লিখি সেটা হচ্ছে গিট ডাউনলোড। হ্যাঁ, গিট ডাউনলোড, এই যে এসসিএম ডাউনলোড এখানে গেলেও হবে, সমস্যা নেই। ওকে, আচ্ছা এই যে ডাউনলোড গিট, হ্যাঁ এখানে আমরা যাই, যাওয়ার পরে এই যে দেখেন এখানে একটা আমরা পেজ দেখতে পাচ্ছি, তাই না? ওকে, এখান থেকে যদি আপনার হচ্ছে অপারেটিং সিস্টেম উইন্ডোজ হয় আপনি উইন্ডোজ ইউজ করতে পারেন, যদি ম্যাক হয় ম্যাক, এই যেখানে ক্লিক করতে হবে, লিনাক্স হলে এখানে। হ্যাঁ, তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আসলে উইন্ডোজ বেশি ইউজ করে থাকি, তাই না? সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। আর যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে আমার কম্পিউটারে, সেহেতু আমি আসলে ইনস্টল করে দেখাচ্ছি না। আর আপনি যেহেতু আসলে এই ভিডিওটা দেখছেন, তো সেই ক্ষেত্রে আমি এতটুকু বলতে পারি যে আপনি আসলে কিছু একটা ধারণা আপনার আছে, না হলে আপনি এই ভিডিওটা দেখবেন না বা দেখতে আসেননি, তাই না? ওকে, তো একটা সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে সেটাকে রান করতে হয় সেটা আপনারা আসলে জানেন। ওকে, আমি আচ্ছা এটা মিনিমাইজ করে রাখছি। তো এইটাকে আমরা ভিএস কোড ওপেন করতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমি শিফট চেপে রাইট ক্লিক করছি, করার পরে পাওয়ার শেল উইন্ডো হেয়ার এখানে আছে, এখানে ক্লিক করলাম। করার পরে কি করব, যে একটু সময় নিচ্ছে। হ্যাঁ, ওকে, আমরা এখানে লিখব কোড স্পেস ডট, ঠিক আছে? আমরা এটাকে এন্টার দিব। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা কিন্তু চাইলে এই যে আমাদের নিউজ ফোল্ডারটা, তাই না, এই নিউজ ফোল্ডারটা কিন্তু ড্র্যাগ করে কিন্তু আমি ভিএস কোড অন করতেই পারি। যেহেতু আমরা একটু অ্যাডভান্স হয়েছি সেহেতু আসলে আমরা একটু অ্যাডভান্স কাজ করব। দেখা যাচ্ছে যে আপনি কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে জয়েন করছেন, আপনি কি করছেন যে এখানে ফোল্ডারটা টেনে এনে ভিএস কোড অন করছেন। এটা দেখতে দেখা যাচ্ছে যে আপনার কাছে কিছু মনে হচ্ছে না, বাট আপনার যারা কলিগ আছে এদের কাছে মনে হবে বিষয়টা অনেক অড, তাই না? এই জন্য আমরা একটু স্মার্ট ওয়েতে শিখবো। ওকে, আমরা কি লিখলাম, কোড স্পেস ডট, এরপর আমরা যদি ইন্টার হিট করি তাহলে কি হবে, আমার একটা ভিএস কোড ওপেন হয়ে যাবে। হ্যাঁ, একটু সময় দিই। এই যে দেখুন আমার কিন্তু নিউজটা চলে আসছে, তাই না? খুব ইজিলি চলে আসছে। ওকে, তো আমরা আসলে যদি এটাকে রান করতে চাই, রান করার জন্য আমাদের একটা টার্মিনাল ইউজ করতে হবে। ঠিক আছে, টার্মিনালটা কোথায় পাবো, দেখেন এই যে টার্মিনাল। হ্যাঁ, এই টার্মিনালে ক্লিক করলে আমাকে বলবে নিউ টার্মিনাল। এই নিউ টার্মিনালে গেলাম, যাওয়ার পরে আমরা এটাকে একটু বড় করে নিলাম। ওকে, এখন দেখেন আমি ফার্স্ট টাইম আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমার পাথটা ঠিক আছে কিনা, অর্থাৎ আমি ফোল্ডারের মধ্যে আছি কিনা। যেমন ইউজার ম্যাক্সেল ডেস্কটপ নিউজ, আমি কিন্তু আমার ফোল্ডারের মধ্যেই আছি, এই যে নিউজ, তাই না? সর্বশেষ যেই নামটা আমরা দেখতে পাচ্ছি নিউজ, আমরা কিন্তু নিউজের মধ্যে আছি এখন। ওকে, তো এখানে আমরা কি করব, আমরা লিখব পিএইচপি আর্টিসান সার্ভ। হ্যাঁ, পিএইচপি আর্টিসান সার্ভ, এটা লিখে যদি আমি হিট করি, দেখেন এটা লিখে আমরা হিট করলাম, একটু সময় নেবে। অর্থাৎ আমার এই কি লিখলাম, পিএইচপি আর্টিসান সার্ভ, এটা একটা কমান্ড। এই কমান্ডটা লেখার পরে কিছুটা সময় ওয়েট করতে হবে। হ্যাঁ, তাহলে কি পাচ্ছি আমরা, এই যে এখানে কিন্তু আমরা একটা লিঙ্ক পাচ্ছি বা পোর্ট পাচ্ছি, তাই না? এই পোর্টটাকে যদি আমি কপি করে নিই, কপি করার পরে যদি আমরা এখানে একটা ট্যাব ওপেন করে পেস্ট করে দিয়ে হিট করি, তাহলে কিন্তু আমরা আসলে এটার আউটপুটটা দেখতে পাবো। দেখেন এই যে এইটা হচ্ছে কিন্তু আমাদের আউটপুট। ওকে, এখন যদি আমি এটা কিন্তু আমাদের প্রয়োজন নেই, এটা আমরা কি করব,
কেটে দিলাম। ওকে, এটা প্রয়োজন নেই, আমরা তো ভিএস কোড রান করে নিয়েছি, এটা কেটে দিলাম। আচ্ছা, এখন একটা জিনিস বলে রাখি, আমরা যদি এইটা এখান থেকে কেটে দিই তাহলে সমস্যা নাই, তাহলে কিন্তু আমাদের প্রজেক্ট চলবে। হ্যাঁ, দেখেন প্রজেক্ট কিন্তু চলছে। আচ্ছা, বাট আমরা যদি টার্মিনালে যাই, নিউ টার্মিনাল, এইখানে যে আমাদের আরেকটা ওপেন করা ছিল না, এই যে এইটা পিএইচপি, এইটা ওকে, এখন এইটা যদি আমি এখান থেকে ডিলিট করে দিই, হ্যাঁ ওকে, এইটা না, হ্যাঁ এটা তো আমি পরে যেটা নিলাম নিউ, ওকে এটাও ডিলিট করে দিচ্ছি। তো আমরা যদি আসলে যেই কমান্ডটা রান করেছিলাম পিএইচপি আর্টিসান সার্ভ, ওকে ওইটা আমরা কিন্তু ডিলিট করে দিয়েছি। এখন কিন্তু আমরা যদি রিলোড দিই, এখন কিন্তু বলবে ইরোর। হ্যাঁ, দেখেন এখানে আসলে ইরোর বলবেন, আসলে সাইটটা পাচ্ছে না। তো এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা যখন টার্মিনালে থাকবো, টার্মিনালে বলে দিই পিএইচপি আর্টিসান সার্ভ, হ্যাঁ ওকে ওকে, এখন কিন্তু আবার পেয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা পাচ্ছে কেন, কারণ এই যে এই পোর্ট এবং এই পোর্ট কিন্তু সেম, হ্যাঁ এই জন্য পাবে। এখন এখানে ক্লিক করলে দেখবো যে আমরা কিন্তু আমাদের প্রজেক্টটা এখন দেখতে পাচ্ছি। তো এই ছিল মূলত আসলে আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।